হ্যাঁ। কি রকম মনে হয়? আমার আমার মনে অনেক কষ্ট। মানুষকে কষ্ট তো আর দেখানো যাবে না। অবশ্যই। হ্যাঁ, মানুষ কেউ হাসবে, কেউ ইঙ্গিত করবে, কেউ অনেক কিছুই বলবে। হ্যাঁ, সামনাসামনি না বলে আড়ালে অনেক কিছুই বলে মানুষ। হায় রে পৃথিবী, রহস্যের যেন শেষ নেই। মোরঙ্গা বাড়িতে জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগলছানা। হায় রে পৃথিবী, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা কখনো কখনো মানুষের কল্পনাকেও হার মানায়। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার জেলার মোরঙ্গা বাড়ি। বুলবুলি বর্মনের পরিবারের সদস্যদের মতোই একটি ছাগল, নাম সুন্দরী, ছোট দুই সন্তানকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি এই ছাগলটিকেও নিজের সন্তানের মতো করে ভালোবাসতেন বুলবুলি। কিন্তু সুন্দরী যে এমন একটি ঘটনার জন্ম দেবে তা কখনো কল্পনাও করেননি তিনি। সম্প্রতি সুন্দরী একটি ছাগলছানার জন্ম দেয়। সাধারণত ছাগলের বাচ্চা যেমন দেখতে হয়, এই ছাগলছানাটিকে দেখতে তেমনটা মনে হয়নি অনেকের। তার আকৃতি দেখে এলাকায় ছড়িয়ে পড়ে নানা কৌতূহল। খবর শুনিয়ে একের পর এক মানুষ ছুটে আসতে থাকেন এই ছাগলছানাটিকে দেখতে। স্থানীয়দের অনেকেই দাবি করেন ছাগলছানাটির চেহারায় মানুষের মতো কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। তবে এটি নিছক শারীরিক অস্বাভাবিকতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়নি। কিন্তু কৌতূহলের এই গল্প বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় ছাগলছানাটির, আর তারপরেই বদলে যায় পুরো দৃশ্যটা। নিজের সন্তানকে হারিয়ে বারবার ডাকতে থাকে মা ছাগল সুন্দরী। সেই ডাক যেন থামতে চাইছেই না। আর নিজের হাতে মানুষ করা প্রিয় ছাগলটির এই কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না বুলবুলি বর্মন। বুলবুলি জানান, মানুষ যা খুশি বলুক তাতে তার কিছু যায় আসে না, কারণ সুন্দরী তার কাছে শুধুই একটি ছাগল নয়, পরিবারের একজন সদস্য, নিজের মেয়ের মতো। একদিকে অদ্ভুত আকৃতির ছাগলছানার জন্ম, অন্যদিকে জন্মের পরই তার মৃত্যু এবং সন্তান হারিয়ে মা ছাগলের অবিরাম ডাক, সব মিলিয়ে মোরঙ্গা বাড়ির এই ঘটনা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। এমন ঘটনা আগে কখনো দেখেননি বলেই জানিয়েছেন বুলবুলি বর্মন। এই রহস্যময় ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনার খবর জানতে মোরঙ্গা বাড়িতে পৌঁছে গিয়েছে জোরদার নিউজ প্রতিনিধি দল। এবার চলুন সরাসরি শুনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল এবং কি বলছেন বুলবুলি কি বর্মন। হয়েছিল কালকে আপনাদের বাড়িতে? কালকে তো ওর মানে অদ্ভুত একটা কারণ হয়েছিল। মানে প্রথম অবস্থায় যে ও মানে অনেকক্ষণ থেকে কষ্ট, সকালবেলা থেকে ওর কষ্ট চালু হয়েছিল। কার সেটা কার? ওই যে ছাগলটা। ছাগলের মাঝের বাচ্চাটা আর কি, আচ্ছা। মার যে সকাল থেকে কষ্ট চালু হয়েছে। তা আমি কই পেট ব্যথা করে বাচ্চা মানে হবে আজকে। তারপরে বিকেলবেলা যখন 4:30টার দিকে 4:30টার দিকে তারপরে বাচ্চা হলো। হওয়ার পরে আমি কই বাচ্চা, এটা তো বাচ্চা না, এরকম কেন? তারপরে যে বাবাকে বললাম যে বাবা দেখতে আসে। বাবা আসিয়া তারপর দেখলো, বাচ্চাটা বার করলো। বার করার পরে যে মানুষের মতন দেখি মুখটা। দেখার পরে তো যে একজন কাকে বললাম, একজন পরে লোক হয়ে গেল। লোকে ধরে না বাড়ি। তারপরে মোটামুটি তাও কিরকম লোক হয়েছিল? 2000 মতন লোক। রাতে অব্দি লোক আসছিল, রাতে 8টা অব্দি লোক আসছিল। 8টা 9টা অব্দি, 9টার সময় ওকে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পরে তারপরে আবার অনেক লোক আসছিল। তারপরে ঘুরে গেছে, মোবাইলে ফটো করে নিয়ে চলে গেছে। তারপরে আমি ভাবি কি ওকে মেয়ের মনে করে মানুষ করলাম, ওর মাকে এইভাবে যেহেতু মানে যত্ন করার পরে মানে আমার একটা শখ ছিল মেয়ের। তো এইভাবে যদি ও যে মানে মানুষ রূপে এইভাবে যদি জন্ম নিছে আমার মনে আর কি ডাকে। আর আবার ভগবানই এখন জানে কি, এখন কিছু বলতেও পারি না। মানে কালকে আপনাদের বাড়িতে মা ছাগির বাচ্চা হলো, সেই বাচ্চাটির রূপ প্রায় মানুষের রূপ, তাই তো? মানে পিঠ ঠিক মানে সবকিছুই মানুষের মতনই, খালি পা দুটো একটু যদি অন্যরকম হইতো আচ্ছা তাহলে তো মানুষেরই হয়ে যেত। কিন্তু আপনি যে এই যে মা ছাগিকে ভালোবাসতেন, তো আপনি বলতেছেন যে তাকে আমি এত ভালোবাসেছি, মেয়ের মতো দেখেছি। হ্যাঁ, আমি ওকে মেয়ের থাকিও মানে মানুষ একটা বুঝি মানুষের বাচ্চাকেও এত ভালোবাসে না। আমি ওকে অনেক ভালোবাসি। আমি না খাই ওকে আগে খাওয়াই দিই সব সময়। ও মানে
মানে ভাত হাতে আচ্ছা মানে যত আর কি হুম। মানে খাওয়ার জিনিস আছে সদা হুম যত জিনিস মিষ্টি হুম মানে যা কিছু আর কি হুম ওকে আগে দেই। আচ্ছা ভাত রান্না করে ওকে আগে দেই। আচ্ছা মানে বিছনায় মানুষ করেছি 6 মাস বিছনায় মানুষ করেছি। আচ্ছা 6 মাস ওকে আমি বিছনায় ধরে রাখেছি। হুম। 6 মাস ধরে রাখার পরে তারপরে যখন বাচ্চাটা পেটে যাচ্ছে তো আমি কই না আর বিছনায় ধরে থাকা যাবে না, অসুবিধা হয়, হুম। তখন ওকে ঘরে রাখি। ঘরে রাখি সব সময় মানে পিছন পিছন ঘুরে বেড়ায়। আর ওর জন্ম হয়েছিল মনে করো অগ্রহায়ণ মাসের ইংরেজির 15 আর বাংলার হচ্ছে 29 তারিখে। জন্ম হওয়ার পর ওর নাম পূর্ণিমার দিন হয়েছে, দেখতেও ভালো ছিল, ওই জন্য ওর নাম আমি সুন্দরী রাখছি। কার রেখেছে? মা সাগির। হুম, আচ্ছা ওর নাম আমি সুন্দরী রাখছি। আর ও সুন্দরী বলে ডাকি, মা বলে ডাকি, ও আমার কাছে দৌড়ে আসে। এখন তার বাচ্চা হলো মানুষ রূপে। হ্যাঁ, আচ্ছা আমার মনে অনেক কষ্ট, বাচ্চাটা মানে এইভাবে জন্ম নিয়ে মারা গেল। মানে কত কষ্ট করে মানুষ করেছি, তারই বাড়ি সবাই জানে, পাড়া প্রতিবেশী সবাই জানে। ওকে আমি মেয়ে বলে ডাকি, সবাই আবার হাসে, ও কেউ ইয়ের কি ঠাট্টাও করে যে ও বাচ্চা, ছাগলের বাচ্চাকে আবার মানুষ ভাবে। তা আমি বলি কি ভালোবাসলে কাউ পশুকে হোক আর মানুষকে হোক কাউকে ভালোবাসা কিন্তু অপরাধ না। হ্যাঁ, অপরাধ না। মানুষের থেকে পশুকে ভালোবাসা বেশি ধর্ম, বেশি ধর্ম। আমি যেটা ভাবি। মানুষকে ভালোবাসার থেকে পশুকে ভালোবাসা অনেক ধর্ম। তো আপনি কি ভাবেন যে আপনার এই ভালোবাসার টানে পৃথিবীতে কালকে এরকম একটা ঘটনা ঘটলো? মনে হয়ও আমার যে আমি ওকে এত ভালোবাসছি, তারপরে যদি ভগবান এই রূপে দেখাইছে, এবার অন্য কিছুও হতে পারে। এখন ভগবানে জানে, আমার মন বলে আর কি। কালকে থেকে আমার ঘুম হয় না। কালকে বাচ্চার জন্ম কখন হয়েছিল? 4:30টার দিকে হয়েছিল। ছাগল ছানার জন্ম হয়েছিল 4:30টার দিকে। 4:30টায়। হুম, আচ্ছা, এই যে মা সাগিটা আছে এখন, হুম। এটা বয়স কত রয়েছে? এই বয়স তো ওই যে 6 মাস। মা সাগির বয়স হলো 6 মাস। অগ্রহায়ণ মাস থেকে তো শুরু হয়েছে। আচ্ছা। অগ্রহায়ণ, বেশি হবে শ্রাবণ, এই যে 7 মাস, 9 মাস। বেশি হবে, 9 মাস। তার মানে ও তো বাচ্চা দিল এখন 6 মাসের মাথায়, তাই তো? হ্যাঁ, ওর বাচ্চা 6 মাস বয়স হলো তো? অগ্রহায়ণ মাসের লাস্টে হয়েছে তো, হ্যাঁ, তো ওদের মনে 10 মাসে মনে করো আচ্ছা আচ্ছা আচ্ছা। 10 মাসে হবে, ধরো 10 মাসে হবে। আচ্ছা, এর আগে আপনি সোশ্যাল মিডিয়ায় কখনো দেখেছেন যে এরকম কোথাও হয়েছে? না, আমি তো কোনো কোথাও দেখি নেই। আমার এই প্রথম মনে হলো? প্রথম আমার হিসেবে আমি যে এতগুলো আগেও ছাগল পুষছি এরকম হয় নাই, মানে প্রথমবার এরকম হলো। প্রথমবার আমার দেখে অবাক লাগছে। আপনার স্বামী কোথায় থাকেন? আমার স্বামী বাইরে থাকে, জয়পুরে। জয়পুরে থাকেন। আচ্ছা। ওকে মানে আমি বলি না, আমার ছেলে দুটো আছে, হুম, ছেলে দুটো নিজের বোন ভাবে, ওদের বোন নাই, হুম। ওরাও বনু বনু করে ডাকে। তো আপনাকে এখন কি রকম লাগতেছে? কতটা দুঃখ পাচ্ছেন আপনি যে আপনার দুঃখ আমার মনে তো অনেক, দুঃখ কি দেখানো যায় মানুষকে? একটা মা সাগি বাচ্চা জন্ম দিল, সেই বাচ্চাটি এখন এরকম একটা আকারে আসলো, সে এখন পৃথিবীর বুকে নেই, নেই, তাই তো? হ্যাঁ। কি রকম মনে হয়? আমার মনে অনেক কষ্ট। মানুষকে কষ্ট তো আর দেখানো যাবে না। অবশ্যই। হ্যাঁ, মানুষ কেউ হাসবে, কেউ ইঙ্গিত করবে, কেউ অনেক কিছুই বলবে। হ্যাঁ, সামনাসামনি না বলে আড়ালে অনেক কিছুই বলে মানুষ। আপনার পরিচয়? আমার নাম বুলবুলি বর্মন, হুম। আর বাড়ি তো মোরঙ্গা বাড়ি। স্বামীর নাম কালীকান্ত বর্মন। আমার বাচ্চার দুটোর নাম আকাশ বর্মন।